আবার শিখেছি আমি ডিস্টার্ব নয়, আপনাদের ডিস্টার্ব করতে আসিনি। একটা হঠাৎ গল্পের কথা মনে পড়ে গেল, তাই একটু শেয়ার করতে চাই। আগেকার দিনে যে রাজা মন্ত্রী সব হতো না, রাজা একদিন রাজা হঠাৎ করে 3টে মন্ত্রীকে ডেকে বললেন, রাজা মন্ত্রীমশাই, আমার খুব বনের ফল খেতে ইচ্ছে করছে, তো আপনারা 3টে খালি বস্তা দিলেন এবং কি বস্তা দিয়ে বললেন যে আপনারা যাও বনে গিয়ে ফল নিয়ে এসো। তো যথারীতি 3 মন্ত্রী মিলেই গেলেন বনের মধ্যে গিয়ে তিনি প্রথম যে মন্ত্রী ছিল তিনি ভাবলেন যে রাজামশাই যখন ফল খেতে চেয়েছেন, তো বনের সব থেকে ভালো ভালো ফলগুলো আমি সংগ্রহ করে বনমন্ত্রীর জন্য নিয়ে যাব। তো যথারীতি প্রথম মন্ত্রী তিনি সব ফল, ভালো ভালো গাছের ফলগুলো টুকিয়ে বস্তা ভর্তি করে নিয়ে আসছেন। সেকেন্ড যে মন্ত্রী তিনি বললেন যে আরে রাজামশাই ফল খেতে চেয়েছেন, তো এত তো উনি খাবেন না, আর ফালতু ফালতু এই করে লাভ কি, আর অনেক দেখবো না তো। তো একটা কাজ করি, আমি নিচের থেকে পচা ফলগুলো নিয়ে তাড়াতাড়ি করে ওনার আগে যাতে, প্রথম মন্ত্রীর আগে থেকে আমি যেন তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি, রাজামশাইকে বলবো রাজামশাই আমি প্রথম এসেছি, তো আমার পুরস্কারটা। সেই হিসাবে তিনি কী করলেন, নিচের দিকে সব পচা পচা ফলগুলো রেখে ওপরে কিছু পরিমাণে ভর্তি করে ভালো ফল রেখে চলে আসলেন। এবং লাস্ট যে তৃতীয় মন্ত্রী খুব চালাক, খুব বুদ্ধিমান, তিনি বললেন যে আরে বাবা, এদের তার চেক করতে করতে আমার তো সময় থাকবে না, মন্ত্রী অলরেডি ক্লান্ত হয়ে যাবে রাজামশাই, তখন কি করবেন। তো উনি কী করলেন, যে সব ঘাস পাশ যে পাতা পাতা তুলে নিয়ে বস্তা ভর্তি করে তিনি নিয়ে চলে গেলেন। তো 3টে মন্ত্রী মিলে রাজামশাইয়ের কাছে গেলেন, রাজামশাই আজকে আমরা আপনার পছন্দের মতো ফল নিয়ে এসেছি। যথার্থ রাজামশাই 3জন মন্ত্রীকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বললেন, এদেরকে 1 সপ্তাহের জন্য কারাবাসে রাখা হবে এবং 1 সপ্তাহ পর আমি এর ফল ঘোষণা করব, কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয়। সবাই চমকে গেলেন, 3জন মন্ত্রী চমকে গেলেন যে এ কি, রাজামশাই এত আশা করে চেয়েছেন, সেই আমরা এত কষ্ট করে নিয়ে এসেছি, আর রাজামশাই আমাদেরকে উল্টো সাজা দিচ্ছে, এটা তো আশা করা যায়নি, এটা আশা করতে পারিনি আমরা। তো সেই মুহূর্তে যথারীতি রাজার আদেশ অনুযায়ী 3জনকে আলাদা আলাদা সেলে দেওয়া হলো, এবং কি রাজার মশাই নির্দেশ ছিল যে কাউকে কোনো খাবার দেওয়া হবে না, এবং যে যার বস্তা নিয়ে তার ঘরে রইলেন। তো যথারীতি যে প্রথম মন্ত্রী সে তো সব ভালো ভালো ফলগুলি নিয়ে এসছেন, সে 7 দিন যথারীতি খেয়ে বস্তা কমপ্লিট করতে পারেনি। দ্বিতীয় মন্ত্রী যে এসেছেন তিনি কী করলেন, অর্ধেক যে ফল ভালো ছিল সেটা তো 2-3 দিন চলে গেছে, বাকি 4-5 দিন তো তিনি সেই পচা ফলকে কোনো রকমভাবে খেয়ে অসুস্থ হয়ে পড়লেন। আর তৃতীয় যে মন্ত্রী ছিলেন তিনি তো খুব চালাক, তিনি নিজেকে খুব ভালো ভাবছিলেন যে নিজেকে খুব আমি মানে আমার চালাকের বুদ্ধিটা কাজে লাগিয়ে ফেলেছি। তো যাদের তিনি তো কিছুই আনেননি, ঘাস পাতা খেয়ে অসুস্থ কী আর খাবেন, অলরেডি তিনি এই জেলখানাতেই মারা গেলেন। 7 দিন পর যখন ফিরে আসলেন, এসে বললেন, দেখেছো তো, আমি বুঝতে পেরেছি যে তোমাদের কে কী ভাবনা চিন্তা করছো তার উপরে ডিপেন্ড করেই আমি এই সাজাটা দিয়েছিলাম। যথারীতি প্রথম মন্ত্রীকে তিনি পুরস্কার ঘোষণা করলেন এবং আরেকজনকে তিনি মাফ করে দিলেন। কিন্তু এই কথাটা মানে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, হলেও সাময়িকভাবে নিজেকে স্থাপন করা যায় নিজেকে, কিন্তু কর্মক্ষেত্রে যখন যাওয়া হবে আমরা তখন অলরেডি চালাকি বা বুদ্ধির দ্বারা বেশি দূর এগোনো যাবে না, চালাকির দ্বারা তার জন্য মহৎ কাজ হয় না। অতএব আমাদেরকে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে, এবং কি নির্দিষ্ট পরিমাণে যখন যেটা প্রয়োজন, যেখানে বুদ্ধির প্রয়োজন বুদ্ধি খাটাতে হবে, যেখানে চালাকির প্রয়োজন চালাকি খাটাতে হবে, কিন্তু সব জায়গায় চালাকি দিয়ে আমরা মহৎ কাজ করতে পারবো না। অতএব এটাই হচ্ছে আমাদের সার কথা। আশা করি আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব আরও ভালো ভালো কন্টেন্ট আনার জন্য, ভালো ভালো গল্প আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। যাই হোক, ধন্যবাদ, নমস্কার, আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।